ট্রাম্প ক্ষমতায় আসীনের পরে বাণিজ্য সংক্রান্ত ইস্যুর সবচেয়ে বেশি আলোচিত বিষয়টা হলো শুল্ক আরোপ। বিশ্লেষকদের অনেকেই এই ঘটনাকে বিরল বলে অভিহিত করেছেন। বাংলাদেশের উপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭% শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে জরুরি সভা শেষে শুল্ক স্থগিত ও আলোচনার জন্য চিঠি দেওয়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশ। তবে এবার শুল্ক স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাংলাদেশ সহ শুল্ক আরোপ করা হয়েছে এমন দেশের উপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। তবে সেই তালিকায় নেই চীন, বরং চীনের উপর ধার্যকৃত শুল্ক আরও বাড়ানো হয়েছে। গতকাল ৯ এপ্রিল ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ ১০৪% থেকে বেড়ে ১২৫% করার কথা। তবে চীনের উপর ট্রাম্পের খরচ স্পষ্ট দেখা গেলেও অন্য দেশগুলোর ক্ষেত্রে কেমন সিদ্ধান্ত আসবে তা এখনই বলা মুশকিল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে অধ্যাপক ইউনুস বলেন, ৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। এদিকে চীনের উপর শুল্ক বাড়ানোর বিষয়ে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে তিনি চীনের উপর শুল্কের পরিমাণ ১২৫% উন্নীত করেছেন, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। বিশ্লেষকরা বলছেন, পুরো বিশ্বের সঙ্গে লড়াইয়ে না গিয়ে চীন বনাম আমেরিকা যুদ্ধেই মনোনিবেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানানো হয়, গত ২ এপ্রিল চীনা পণ্যে ৩৪% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যে একই পরিমাণ শুল্ক আরোপ করে চীন। দেশটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। এটি প্রত্যাহার না করলে আরও ৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন তিনি। এরপর চীনের অনড় অবস্থান ও পাল্টাপাল্টি শুল্ক আরোপে বর্তমানে চীনের জন্য যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে ১২৫% দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে প্রথম আমলের অসমাপ্ত কাজই সম্পন্ন করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন তখন তাদের কাজ করার সঠিক সময় ছিল না, তবে এখন তারা তা করছেন। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক আরোপের লক্ষ্য হল চীনকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার পতন ঘটানো। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।